এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজ একটু বানাবো খিচুড়ি। আছে মাছ, তার সাথে আছে পাঁপড় ভাজা, চিকেন কষা, বেগুন ভাজা। তার জন্য আমি কিছু সবজি কাট করে নেব। এখানে আমি বেগুন ভাজি করার জন্য গোল গোল করে বেগুনগুলো কেটে নিচ্ছি। তার আগে আমি সবজিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে খিচুড়ির জন্য বেগুনগুলো কিউব করে কেটে নিচ্ছি, টমেটো কিউব করে কেটে নেব। এদিকে আছে বিনস, তারপরে আছে বটবটি, তারপরে আছে বাঁধাকপি, কুমড়ো, মিষ্টি কুমড়ো। এগুলো সব কিছুই আমি কিউব করে কেটে নেব। কাঁচা পেঁপে আছে, এটাও আমি কিউব করেই কেটে নেব। সব সবজিগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। ধনেপাতা নিয়েছি, সেগুলোও ভালো করে জলে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। এবার আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। দেখুন, বরবটি, টমেটো, ক্যাপসিকাম, তারপরে আছে ধনেপাতা, পেঁপে, বেগুন, গাজর আর মিষ্টি কুমড়ো, সব কিছু আমি কিউব করে কেটে নিয়েছি। খুব সুন্দর লাগছে, কালারফুল লাগছে সবজিগুলো। তারপরে এখানে আছে আলু, সেটাও কিউব করে কেটে নিয়েছি। বাঁধাকপি আলাদা করে রেখে দিয়েছি। প্রথমে আমি একটু বেগুন ভাজি করে নেব। তার জন্য বেগুনের স্লাইসগুলোকে আমি লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবং লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এটা আমি রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। ওখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজও বেশ খানিকটা কুচি করে রেখে দিয়েছি, 1 বাটি মতো। আসলে আমি অনেক কিছুই রান্না করব, শুধু খিচুড়ি না, ওই জন্যই অনেক। তো আমি বেগুনগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, মেখে আমি সাইডে রেখে দেব। এরপরে দেখুন, এখানে আছে মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। প্রথমেই আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে খিচুড়ির টেস্টটাও খুব সুন্দর হয় আর ডাল থেকে একটা মিষ্টি, খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে। আসলে আপনারা আগে ভেজে নিতে পারেন, ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন, আবার এমনও করতে পারেন। তারপরে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল, বেশ খানিকটা। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বেশ খানিকটা গোটা জিরে দেব, এই ধরুন 1 চামচ মতো। তারপরে আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। তার সাথে আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, জায়ফল আর এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি। সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা সুন্দর ঘ্রাণ আসা পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। একটু ভাজতে টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, 2 থেকে 5 মিনিট। ভালো করে লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজে যখন আমি সবজি অ্যাড করব বা চাল বা ডাল, যে কোনো জিনিস অ্যাড করলে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো পেঁয়াজটা একটু লাল লাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলুগুলোও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আমি দেখুন ওই সাইডে কড়াই বসিয়ে মাছটাও ভেজে নিচ্ছি। আসলে একটা চুলো ফাঁকা যাচ্ছে, তো ওই কাজটা করে রাখলে এগিয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি বরবটিটা দিয়েও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বেগুন কিউব করে কেটে রাখলাম। তারপরে দিয়ে দেব, দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে সমস্ত সবজিগুলোই আমি অ্যাড করে দেব। এর মাঝে বলে রাখি, আমি হচ্ছি ইউটিউবে নতুন। আমার রান্নাঘরে বিভিন্ন রকমের স্ন্যাক্সের বিভিন্ন রেসিপি শেয়ার করে থাকি আমি। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক করবেন। আর কি রান্না আপনারা দেখতে চান আরও সহজভাবে, আরও মানে সাধারণ হাতের কাছে থাকা খুবই স্বল্প মশলা দিয়ে কীভাবে টেস্টি খাবার বানানো যায় বাড়ির সকলের জন্য, সেটাই আমি এখানে দেখাই আমার চ্যানেলে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশ খানিকটা দিয়েছি আমি আদা রসুন বাটা। দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটু ভিডিওটা কাট করে দিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দেখবেন একটা খুব সুন্দর সুগন্ধ আসবে। তারপরে দিয়ে দিলাম মুগ ডালটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে নেব সমস্ত মশলা, যেমন ধরুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত আমি 2 চামচ করে অ্যাড করে নিয়েছি। আমি এখানে 5 জনের মতো খিচুড়ি রান্না করেছি।
তো সেরকম আপনারা বুঝে রান্না করবেন। যারা গৃহিণী আছেন তারা দেখবেন সব কিছুই পারদর্শী হয়, কতটা লবণ লাগবে, কতটা মশলা লাগবে, সব কিছুই দেখবেন এক্সপার্ট হয়ে যায় রান্না করতে করতে। তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিয়েছি। দেখুন সেটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে গায়ে যে চালগুলো লেগে আছে সেগুলোও একটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর যতক্ষণ না ভাতটা একটু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত হতে দিলাম। দেখবেন হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট কি আধা ঘন্টা পরে আপনার খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ঢাকনা খুলে সেখানে একটু ঘি অ্যাড করে দিয়েছি। তারপর এখানে দেখুন বেগুন ভেজে নিচ্ছি, যে মশলা মাখিয়ে রেখেছিলাম ওই বেগুনটা আমি তেলে দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে চিকেন কষা করার জন্য চিকেন কষার মশলা তৈরি করে নিয়েছি, দিয়ে চিকেন কষা করে নেব। আপনারা যদি চিকেন কষার রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই দেব। আমি বিভিন্ন রকমভাবে চিকেন কষা করি। আর এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে চিকেন কষা কমপ্লিট হচ্ছে। মাছ আমার অলরেডি হয়ে গেছে, সেটা আমি ভিডিও বানাইনি। দেখুন আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এত দারুণ টেস্টি হয়েছিল, এত দারুণ সুগন্ধ এসেছিল কি বলবো। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, খুবই সুন্দর হয় খেতে। এখানে আমি 2 রকম পাঁপড় ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, তারপরে মাছ রান্না করে নিয়েছি। দেখুন এখানে আছে মাছ, শোল মাছ। যেদিন বৃষ্টি হয় আমি খিচুড়ি রান্না করি, আর আমার পরিবারের মানুষ সকলেই খুবই খুবই পছন্দ করে আর খুবই প্রশংসা করে আমার। খুবই টেস্টি হয়, একবার বানিয়ে দেখবেন।